গত 30শে সেপ্টেম্বর আমরা যমুনাতে গিয়েছিলাম। সেখানে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা জানেন যে সেখানে যাওয়ার পরে উপদেষ্টা পরিষদ থেকে একটা কমিশন করা হয়, মুহিত স্যারকে নিয়ে একটা কমিশন করা হয়, যেখানে বলা হয় কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে ছেলেদের বেলায় চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হবে এবং মেয়েদের জন্য 37 করা হবে। তো আমরা কিন্তু সেই কথা শুনে একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। তারপরে আপনারা জানেন লাস্ট এই 30শে অক্টোবরে আমরা একটা প্রোগ্রাম করছি শাহবাগ থেকে সচিবালয়ে গিয়ে। তো সচিবালয়ে গিয়ে এই পুলিশ যারা গত 13 বছর স্বৈরাচারী সরকারের যে ভূমিকায় ছিল, ঠিক সেম ভূমিকায় এই সচিবালয়ে আমাদের উপরে তাদের নৃশংস নির্যাতন, লাঠি হামলা, তারপরে গরম পানি আমাদের উপরে এবং টিয়ার শেলও আমাদের উপরে ছাড়ে। আপনারা দেখেছেন আমাদের অনেক ছেলেপেলেকে প্রায় 17 জনকে আহত করে তারা। গভর্নমেন্ট নিজেই বললো একটা কমিশন করবে, কমিশন একটা সিদ্ধান্ত দিল 35-37-এর, কিন্তু কেন এটা ভায়োলেট করে 32-এর কথা বলা হচ্ছে সেইটার জন্য কিন্তু আমরা বারংবার রাস্তায় দাঁড়াচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা, আপনারা নিজেরাও জানেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত হবে না, আমরা আমাদের আন্দোলন চলতেই থাকবে। আর এখন যত প্রকার এখানে কমিটি নিয়ে খেলা হচ্ছিল, আপনারা হয়তো টুকটাক জানেন যে 2012 থেকে অদ্যবধি আমরা যারা সিনিয়র থেকে এখন জুনিয়ররা যারা আছে সবাইকে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যের জায়গা থেকে এসে সবাই এক প্ল্যাটফর্মেই আমরা প্রোগ্রাম করতেছি। এখানে ভিন্নভাবে কোনো কেউ যদি আন্দোলন করতে যায় এটার কোনো সুযোগই নেই। আমরা সেটা বলে দিছি লাস্ট আমাদের নিজস্ব বৈঠকে। আমরা নিজেদের একটা কমিটিও দাঁড় করাইছি যেখানে সিনিয়র জুনিয়র সবাই আছে এবং বাস্তবায়ন কমিটি একটা কেন্দ্রীয় কমিটিও দাঁড় করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আন্ডারে বাস্তবায়ন কমিটি চলতেছে এবং জুনিয়রদেরকে সামনে রেখেই আমরা এই আন্দোলন সামনে নিয়ে যাচ্ছি। এখন মুদ্রা কথা যেটা বলতে চাই, এই সরকারের প্রতি যে বার্তা দিতে চাই, যদি এই তরুণ যুবক বেকারদের এই আজকে যে রিপোর্টটা আসছে 1,80,000,000 বেকার, এই বেকারদের আর্তনাদ গত 12 বছর 13 বছর ধরে আন্দোলন করতেছি, যতক্ষণ পর্যন্ত এই দাবি কোনো সুষ্ঠু সমাধান আমরা পাবো না। আমরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম, আমার সঙ্গে এই 35 আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালেও জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম, আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? আমরা বিশ্বাস করি আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতা ছোট, অনেক কিছু বুঝে না যে এইখান থেকে একটা 13 বছর ধরে আন্দোলন চলতেছে, এটার মহিমাটাকে এটা বোঝার চেষ্টা করো। খালি নিজে বসে এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বললে তো হবে না ভাই, ঠিক আছে? টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো বাংলাদেশের যারা সরকার যন্ত্রে আছে তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তাদের বয়সের ভারে তারা অনেক অভিজ্ঞ, তারা জানে যে এই বয়সীমাটাকে আসলে কত করা উচিত। তারা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গবেষণা করে দেখতেছে যে উন্নত বিশ্বে 162 দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 থেকে প্রায় 59 পর্যন্ত আছে, সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 ছেলেদের জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যেই সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে। 24 তারিখে বেলা 11টার সময় শাহবাগে আমরা এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার জন্য প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করব, সেই প্রোগ্রামটা সর্বোচ্চ হাইলাইটস করে এই সরকারকে কিভাবে জানানো যায়। আমরা এতবার তাদেরকে জানাচ্ছি, তারপরেও তারা বুঝে উঠতে পারতেছে না। আমরা একটা সময় এই শহীদ মিনারে 37 দিন অনশনে ছিলাম, আমি নিজেই 37টা রাত কাটাইছিলাম। গত সরকারের একজন মন্ত্রী আমাদের এই অনশন ভাঙতে এসে বলেছিল যে সরকার নাকি কানে শুনে না,
বোবা, তারা শুনে না, তারা কানে শুনে না, চোখেও দেখে না। তো আমরা কি সেই ভূমিকায় যাব? আমরা কানে শোনানোর ব্যবস্থা করে দিব। আপনারা যদি আমাদের কথা ভালোই না বুঝেন, আমরা এতদিন ধরে অহিংসভাবে এই আন্দোলন করে আসছি। আপনারা যদি চান যে আমরা সহিংসতা চাই, সেই দায়ভার আপনাদের নিতে হবে সরকারকে, আমরা সেই কথা বলতে চাই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক,